আজকে আমার জন্মদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল, বাট আমার তেমন কোনো প্ল্যান ছিল না। আর যতটুকু হয়েছে আল্লাহর দরবার থেকে আমার জন্য অনেক অনেক শুক্রিয়া। আর সারাদিন কি করলাম সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে তাদের জন্য আমার কৃতজ্ঞ আর ভালোবাসাটা থাকবেই। তো এখানে আমি এখন ভিডিওটা শুরু করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালটা আমার শুরু হয়েছে চা এবং একটা মস্ত বড় গোটা পাউরুটি দিয়ে। এটা আমার হাজব্যান্ড ঢাকা থেকে এনেছে, যেহেতু সে আজকে সকালবেলায় ঢাকা থেকে ল্যান্ড করেছে। তারপরে দেখলাম ঝুম বৃষ্টি বৃষ্টি পরে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল যে আজকে সারাদিন মনে হয় বের হতে পারবো না। তারপরে আমার কাছে শর্টকাটে মনে হয় যে এই পাউরিটা ভাজাটাই সবচেয়ে বেশি শর্টকাট। যখন আমার হাতে সময় থাকে না বা কোনো কাজ পড়ে, তখন আমি এই পাউরিটাই আমার হাজব্যান্ডকে বেশি বানিয়ে দিই। তো এখানে দেখলাম রান্নার জন্য অনেকগুলো শাপলা আমার শাশুড়ি আনলো, সেখান থেকে একটা ফুল আমি নিলাম এবং ফুলটা বেশ ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে পুকুরে না কতই সুন্দর লাগবে। তারপরে ইমরাজের বাবা বললো একটু বের হতে, হঠাৎ করেই। তো হঠাৎ দুপুরে একটু বের হলাম। তো আমরা সবাই আজকে সাদা পরেছি, আমি ইমরাজের বাবা। তো আমি একটা রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি ইমরাজের বাবার দোকানের উদ্দেশ্যে। তো বলতে বলতে আমি দোকানে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি খুবই সাধারণ একটা মানুষ, আর সাধারণভাবে থাকতে চাই, আর সাধারণভাবে চলাফেরা করতে আমার ভালো লাগে। ও মা, দোকানে গিয়ে দেখলাম আমার জন্য সারপ্রাইজ। থ্যাংক ইউ বসাবো সারপ্রাইজ পাঠানোর জন্য। তো কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর ইমরাজের বাবা আমাকে দোকানে বসিয়ে আমাকে গিফট দিল, আমার ফোনের কভার এবং আমাকে একটা ড্রেস গিফট করলো। অনেক অনেক থ্যাংক ইউ। এর থেকে ভালো আর গিফট আর কিছুই হতে পারে না। তারপরে যাক, বার্থডেটা যেহেতু আমার, তো ট্রিট দেই। বা ট্রিট যে আমি দিলাম, কিন্তু পকেটের টাকাগুলো ইমরাজের বাবারই ছিল। প্রথমে আমার মনটা বেশি ভালো ছিল না, সকালের দিকে আম্মু ছিল না, আম্মু ঢাকায়। তো আম্মু ছাড়া আমাকে আসলে জন্মদিনে প্রত্যেকবার আমি আম্মুর কাছে যাই, আম্মু রান্না বাড়া করে দেন, আমি খাই। আমার জন্মদিন হচ্ছে এই পালন করা। তো বলতে বলতে খাবার চলে আসছে। আর ফুড ফ্যাক্টরির খাবার নিয়ে আর কি বলবো, অসাধারণ। আসলে অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি শুধুমাত্র খাবারের জন্য, আর ফুড ফ্যাক্টরির খাবারটা আসলে অসাধারণ হয়। আর আমার ছেলে শুধু কেক খাবে, ওর কোনো খাওয়া দাওয়া নেই। তো সব শেষে আমরা বাসায় যেয়ে রেস্ট নিয়ে চলে আসলাম। আবার ওর ছোট চাচ্চুর স্কুলে ফুটবল খেলা হচ্ছে, ওইখানে ওরা আমার ফোন নিয়ে চলে আসছে। ফোনটা আনতে গেলাম, আর সেখানে গিয়ে আমার আমার ছানাপোনাকে সবাই মিলে ঘিরে ধরলো। আর ও যেখানেই যায় মাশাল্লাহ, মানে সবাই ওকে খুব বেশি আদর করে। তো এখানে সবাই ওকে টানাটানি করতেছিল, বাট ও কারো কাছেই যাবে না, শুধুমাত্র চাচুর কাছেই থাকবে। তো ওর খেলা শেষ হয় নাই এখনো, আমাকে অনেকক্ষণ বলছে থাকার জন্য, বাট আমি ওইখানে মানে আমার কাছে বোরিং ফিল লাগতেছিল। কিছুক্ষণ ওর কাছে থেকে ওর খেলা দেখে তারপরে আমি আস্তে আস্তে বাসার দিকে ব্যাক করি। তো তারপরে ওর স্কুলটা হচ্ছে আমার বাসার একদমই কাছে। তো আমি হেঁটে হেঁটে গিয়েছি, হেঁটে হেঁটেই এসেছি। আর আমার ছেলে তো মনোযোগ দিয়ে এখানে খেলা দেখতেছে, ওর চাচ্চু। তারপরে আমি সকালবেলা ওই কেকটা পাওয়ার পরও কাটি নেই। কেন কাটি নেই জানেন? বাসায় এসে সবার সাথে একসাথে কাটবো, তাই যে কোনো জিনিস ছোট ছোট জিনিসগুলো সবার সাথে ভাগ করে নিতেই হয়, আর নিলেই ওইটা বোধহয় ভালো হয় আমার কাছে মনে হয়। তারপরে কেকটা দেখে ইমরাজ তো অনেক খুশি সে। তারপরে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম কেক কাটার। তারপরে আমরা কেক কাটলাম। দেন আজকের ভিডিওটা আমার এইখানেই শেষ করতেছি আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন আশা করি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা অভিরাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।